আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। তো এই তো বাজার নিয়ে আসছে, সকাল সকাল চলে গেছিল তোদের ভাইয়া বাজারে। এখানে গরুর মাংস, মুরগি এগুলো নিয়ে আসছে। তো আমরা যখন ঘুমে তখনই সকালে চলে গেছে, কারণ এখন দেখা গেছে বাচ্চাদের স্কুল নাই, দেরি করে ঘুমানো হয়, দেরি করে ঘুম থেকে উঠা। তো উঠে দেখি যে বাসায় নেই তোদের ভাইয়া। তো ফোন দিলাম, বললো যে আমি গ্রিন স্টিনে আসছি। তো এখানে গরুর মাংস মনে হচ্ছে, হ্যাঁ। এগুলো এখন আস্তে আস্তে গুছাতে হবে। এটার মধ্যে গরুর মাংস, ওরে বাবা কড়া গিট মারছে। হ্যাঁ, এই যে এটার মধ্যে গরুর মাংস, 10 কেজি গরুর মাংস নিয়ে আসছে। সবাই হাড় পছন্দ করে না, অথচ আমরা, বিশ্বাস করবেন, এরকম হাড় পেলে আমরা অনেক খুশি হই মাংসের মধ্যে। কারণ সলিড মাংস আসলে ভালো লাগে না খেতে। ওরে বাবা পড়ে গেছে। তো এই যে সকাল সকাল বাজার থেকে নিয়ে আসছে গরুর মাংস, সাথে আরও আছে এগুলো মুরগি। তো মুরগিগুলো মানে এক একটা করে, মানে একটা করে মুরগি এরকম পলিথিন করে দিচ্ছে, ভালোই করছে। মানে আমার আর দেখা গেছে যে মানে আর পলিথিন করতে হবে না। এই যে এভাবে আমি রেখে দিতে পারবো। এখানে আরো আছে। তার মুরগিটা আসলে বেশি লাগে, তার মুরগিটাই বাচ্চারা বেশি পছন্দ করে। এই যে এমন করে করে এগুলো বেবি চিকেনটা খেতেই ভালো লাগে। তো এগুলো আর আমি আর খুলবো না, এভাবেই আমি ফ্রিজে রেখে দিতে পারবো। তো
কয়টা মুরগি দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা মুরগি আর 10 কিলো গরুর মাংস। তো এখানে কি আছে? ও এখানে গরুর মাংস কিনা, চপ বানাতে পারবো। তো ঠিক আছে, আমি এখন এগুলো গরুর মাংসগুলো রান্না করব, যেহেতু ফ্রেশ আজ কিছু রান্না করব, আর বাকিটা আমি এরকম পলিথিন করে তারপর ফ্রিজে রেখে দিব। তো রান্না করার সময় আবার ফিরে আসছি। তো এই যে এখানে একদিনের খাওয়ার অনুযায়ী এভাবে এরকম পলিথিন করে নিলাম মাংসগুলো, যাতে একদিন খেতে পারি। আর এখানে যে আজকে রান্না করব এগুলো। এই যে মাংসগুলো ভালো করে ধুয়ে নিলাম বেশ কয়েকবার, কারণ মাংসের মধ্যে কিন্তু বালির মতো থাকে অনেক সময়। তো এগুলো ভালো করে ধুয়ে নেওয়াটাই ভালো বেশ কয়েকবার। আর আমি এরকম ছোট ছোট পিস করে নিচ্ছি, অনেক বড় বড় ছিল তো এরকম করে নিয়েছি। তো এই যে রান্নাটা এখন বসিয়ে দিব। তো এই যে মাংস এখন রান্না বসিয়ে দিব। তো এখানে আমি মাংসটা ভালো করে ধুয়ে তারপর বেশ অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো বেশি আমি পাতলা করে নেই, একটু মোটা মোটা করে কেটেছি, কারণ গরুর মাংসতে পেঁয়াজ মোটা করে দিলেও সমস্যা নেই, গলে যায়। তো এখানে আমি এই যে আদা নিয়েছি, আদা একটু মানে পরিমাণটা বেশি নিয়েছি, 4 পিসের মতো নিয়েছি। আর এখানে যে রসুন 3 পিসের মতো, কারণ গরুর মাংসতে আদাটা একটু বেশিই লাগে। আর এখানে যে এলাচি, দারচিনি, তারপর আপনার এলাচ এগুলো নিয়েছি। আর এখানে যে মরিচ, এখানে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর এখানে হলো হলুদ গুঁড়ো। তো মাংসটা আসলে কতটুক নিয়েছি আসলে কিভাবে বোঝাবো। এখানে আমার মনে হয় এখানে 2 কিলোর মধ্যে হবে, বা 2 কিলোর থেকে একটু বেশি হবে, এমনই হবে। তো এখন পরিমাণ মতো এখন একটু লবণ দিয়ে দিলাম, পরে লাগলে আরও দিব। তারপর এই যে তেলটা একটু বেশিই লাগবে, যেহেতু আমি এটা ভুনা করব, তো তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। বাস, তো এখন আমি ভালো করে মেখে তারপর চুলায় বসিয়ে দিব। তো এই কড়াইটা বাংলাদেশি কড়াই। তো কড়াইটা আসলে কি বলবো, মানে এত ভালো লাগে রান্না করতে। তো এই কড়াইটার মধ্যে আমি আর কি রান্নাটা করছি। তো মাংস এতগুলো দেখা যাচ্ছে, পরে কিন্তু এতগুলো দেখা যাবে না, এগুলো মানে অনেকটাই কমে যাবে। তো এখন ভালো করে মাংসটাকে মশলার সাথে মিক্স করে নিব।
যেহেতু মানে ঝাল ঝাল করব, তো মরিচের গুঁড়ো কিন্তু আমি একটু বেশিই দিয়েছি। তারপর তো আবার কাঁচা মরিচ দিবই। এই যে দেখেন মরিচের গুঁড়ো লাল টকটকে, আর বেশ ঝাল আছে মরিচের। এবার যে মরিচের প্যাকেটটা নিয়ে আসছি এটা বেশ ঝাল, যেমন কালার তেমন ঝাল। তো মেখে তারপর আর আমি মানে রাখার কোনো প্রয়োজন মনে করবো না, একদম সরাসরি আমি চুলায় দিয়ে দিব, কারণ এমনিতেই দেরি হয়ে গেছে। ঠিক আছে, আমি ভালো করে মিক্স করতে থাকি। তো এই যে চুলায় দিয়ে দিলাম, এখন ঢেকে একদম হাই আছে চুলা ছেড়ে দিলাম। তো মাংস প্রথমে যে কড়াইতে দিছিলাম সেটা আসলে ছোট হয়ে গেছে, কারণ দেখি যে মাংস থেকে প্রচুর পানি উঠছে, আর মানে চুলার চারদিকে পানি, এই ঝুলগুলো পড়ে যেতেছে। এই জন্য এই যে এরকম একটা সিলভারের হাঁড়িতে ঢেলে দিয়েছি। তো প্রচুর পানি উঠছে মাংস থেকে, তা পানি আর দিব না, পানি দিয়ে মাংস সিদ্ধ হয়ে যাবে। তো আলু দেওয়ার ইচ্ছে ছিল না, তো ভাবলাম যে কয়টা আলু দেই, ভুনাই হবে, তবে সাথে একটু আলু দিলে বাচ্চারা একটু আলুটা খেতে পারবে। মাংসর থেকে আলুটাই মজা লাগে। জানি না এগুলো বাংলাদেশের নাকি এখানকার চাষ অথবা ইটালি, জানি না। এই যে মাংস কষানো হয়ে গেছে, তো বেশি না, 3টা আলু ছোটো ছোটো করে আমি কেটে দিছি। পানি আর দিব না, পানি গরুর মাংসতে যে পানি উঠছে সে পানিতেই মাংস ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিম আছে এই 20 মিনিটের মতো রাখবো, তারপরে যে আস্তে আস্তে থাকবে। এই যে করলা ভাজিটা হয়ে গেছে, আর করলা ভাজি যখন হয়ে যাবে তখন এভাবে ভাজিটার মানে চারদিকে যদি ছড়িয়ে রাখা যায় তাহলে সে ভাজিটা খেতেও মজা লাগে, আর আপনার যে তিতো ভাবটা সেটাও কম লাগে, কারণ যে গরম ভাবটা সেটা চলে গেলে ভাজিটা তিতো লাগে না। তো ভাজিটা একদম সিম্পল, আলু আর করলা, পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ, তেল, এছাড়া আর কিছুই দিইনি। ভীষণ মজাদার করলা ভাজি। তো এই যে চালটা ধুয়ে নিলাম, আর আমি একদম রান্নাবান্নার সব শেষে আমি ভাতটা সবসময় বসাই, যাতে মানে ভাতটা গরম গরম থাকে। তো মোটামুটি আমার কাজ কিচেনের যা আছে সব কিছুই আমি শেষ করে ফেলেছি, কারণ রান্না করার পরে তো অনেক
অনেকদিন পর উস্তাবাজি খেতেছি উইকেন্ডে। ওকে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বরকাতুল্লাহ। পারফেক্ট। Now you can use. Why did you put the fan here up? Sorry মা, ফ্যান তুমি করে রাখো, ফ্যান ঘুরে দাও। দাঁড়াও আমি দিতেছি, দাঁড়াও আমি দিতেছি, আমার লাগবে না। হাড্ডি দিমো নাকি সলিড মাংস? হাড্ডি মাংস মিলাই দাও, যেমন সুবিধা। ও সেরকম মাংস, এটা তুমি রাখতা না? আছে, খাও। আর দিও না, বেশি দিও না, আর 2 পিস মাংস দাও কেন। হ্যাঁ লুই আগে বড় বড় মাংস একটাই দাও না, আরো বড় আসছিল, আমি আর ছোট দিও ছোট না। করছি। ওইসে ওইসে খাইতে মনে হচ্ছে আবার। চলবো চলবো, হয়তো চলবো ভাই, চলবো। অল্প আলু দিছি, দিমো এক পিস আলু। দাও, চলবো। I don't know. It's too much. No. It's too much. Asha. I don't want that. It's okay.